প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা যারা বেসামরিক বিমান চলাচলে আবেদন করেছেন, আপনাদের নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা কর্মকর্তা, সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে কাজ, বেতন, প্রমোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রথমেই জানাতে চাই, সশস্ত্র নিরাপত্তা প্রহরী এবং নিরাপত্তা প্রহরীর মধ্যে পার্থক্য হচ্ছে, নিরাপত্তা প্রহরী পদে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে আপনার হাতে অস্ত্র থাকবে না, আর সশস্ত্র নিরাপত্তা প্রহরী হলে আপনার অস্ত্র থাকবে। এবং এখানে ৯,০০০ টাকার স্কেলে আপনার জয়েন করার সাথে বেতন হবে প্রায় ২০,০০০ টাকা, আর যদি নিচের গ্রেডে জয়েন করেন তাতেও ১৮,০০০ টাকার মতো স্যালারি আসবে। পদোন্নতির রুট হচ্ছে, আপনি যদি সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে থাকেন সেক্ষেত্রে ৭ বছর পর নিরাপত্তা অপারেটর পদে প্রমোশন হবে, এবং ৩ বছর পর নিরাপত্তা অধীক্ষক, ৩ বছর পর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার এবং ১০ বছর পরে সিকিউরিটি অফিসার হতে পারবেন। সুতরাং সশস্ত্র নিরাপত্তা প্রহরী থেকে আপনি কিন্তু ৭ বছরের নিরাপত্তা অপারেটর এবং তারপরে প্লাস ৩ বছর নিরাপত্তা অধীক্ষক, প্লাস ৩ বছর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, প্লাস ১০ বছর সিকিউরিটি অফিসার, মোট পর্যায়ে পৌঁছাতে প্রায় ২৩ বছর লাগে। যাই হোক, স্বাভাবিকভাবেই নিরাপত্তা প্রহরী পদেও একই ধরনের গ্রেড ভিত্তিক পদোন্নতি রুট অবলম্বন করে। কাজের দায়িত্ব, নিরাপত্তা প্রহরীরা সাধারণত বিমানবন্দরে প্রবেশ নির্গমন নিয়ন্ত্রণ, যাত্রী ও যানবাহনের চেক পয়েন্টে দায়িত্ব পালন করেন। সশস্ত্র নিরাপত্তা প্রহরী একই দায়িত্ব পালনের পাশাপাশি অস্ত্রসহ নিরাপত্তা নিশ্চিত করেন, বিশেষ করে ভিআইপি ঝুঁকি, ইমার্জেন্সি সিচুয়েশন ইত্যাদি ক্ষেত্রে। সত্যি কথা বলতে গেলে সরকারি বেতন কাঠামো আসলেই এর থেকে বাড়ানো উচিত। তার কারণ সশস্ত্র নিরাপত্তা প্রহরী বা বিমান বাহিনীর চাকরিগুলা কিন্তু খুবই পাওয়ারফুল চাকরি। এখানে রিস্ক যেমন থাকে তেমনিতেই সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আরও বৃদ্ধি করা উচিত। তো আমাদের যে ভিডিওটা আছে, আমরা প্রায় ২ বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম, এই ভিডিওটা রয়েছে এখানে, সেটা দেখতে পারবেন। তো এবার আসি নিরাপত্তা কর্মকর্তা পদে কাজ কী। ক্যাবের প্রত্যেকটা পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা কর্মকর্তার পাওয়ার আরও বেশি, স্যালারিও এখানে বেশি। বিমানবন্দরে মূলত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রী, কর্মচারী, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করা, সন্দেহজনক কিছু মনে হলে সেটা শনাক্ত করা এবং ব্যবস্থা নেওয়া, প্রহরী ও অপারেটরদের তত্ত্বাবধান করা, মানে নিরাপত্তা প্রহরী বা অন্যান্য যারা আছে তাদেরকে মনিটরিং করাই হবে নিরাপত্তা কর্মকর্তার কাজ। তাছাড়াও সিসিটিভি ফুটেজ মনিটরিং, নিরাপত্তা অ্যালার্ট পর্যবেক্ষণ, বিমানবন্দরের প্রবেশ এবং বের হওয়ার যেই অ্যাক্সেস কন্ট্রোল, এগুলা অনুমতি যাচাই, চেকিং সিস্টেম পরিচালনা, ইমার্জেন্সি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ পরিচালনা করা, অগ্নিকাণ্ড, বোমা, হুমকি বা অনুমোদিত প্রবেশ ঘটলে জরুরি পদক্ষেপ নেওয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করা, এবং নিরাপত্তা নিয়মনীতি প্রণয়ন ও বাস্তবায়ন হচ্ছে ট্রেনিং, রিপোর্টিং এবং অডিট তৈরি করা, এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সাথে নিরাপত্তা বজায় রাখা। এবং এখানে কিন্তু আপনার সময় এবং কাজ একটু মনিটরিংয়ের দায়িত্ব থেকে থাকে, এবং মোটামুটিভাবে নিরাপত্তা কর্মকর্তা পদে অনার্স পাস চাওয়া হয়ে থাকে। আর আপনার যেই পোস্টিংটা কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে কিন্তু হয়ে থাকে, বিমান চলাচলের কার্যালয় হয়ে থাকে। তো প্রিয় চাকরি প্রত্যাশী, আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জন্য যে বইটা আছে, এই বইটা পড়বেন, ইনশাল্লাহ আশা করি নিজের যোগ্যতায় চাকরি পাবেন, এবং মাত্র ৩৫০ টাকায় আপনি এই বইটা হোম ডেলিভারিতে নিতে পারবেন। বিস্তারিত ভিডিও দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। ধন্যবাদ। হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।